মহাকালের ডাক চলে এসেছিল উজ্জয়িনী যাবার জন্য। আমরা উজ্জয়িনী মন্দির, আপনারা দর্শন করছেন এখন উজ্জয়িনী মন্দির। তো উজ্জয়িনী চলে যাওয়ার জন্য আমরা হাওড়া পৌঁছে গেছিলাম 2রা অক্টোবর 2025। শিপ্রা এক্সপ্রেসে 5টা 45-এ হাওড়া থেকে ছাড়ে। 5টা 45 PM বিকেলবেলা হাওড়া থেকে ছাড়ে। আমরা থিয়েটার এসিতে শিপ্রা এক্সপ্রেসে গেছিলাম। থিয়েটার এসিতে একজনের ভাড়া হলো 1825 টাকা করে, আর এই শিপ্রা এক্সপ্রেসে স্লিপারের ভাড়া হলো 695 টাকা করে একজনের। আমি একজনেরই ভাড়া বললাম। আমি আর আমার হাজবেন্ড দুজনেই আমরা রওনা দিলাম উজ্জয়িনীর উদ্দেশ্যে। পরের দিন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলছিলাম। তো শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে। শিপ্রা এক্সপ্রেস ছাড়াও ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে শুধু শনিবারই ছাড়ে। আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস শনিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা পৌঁছেছিলাম 3রা অক্টোবর দিনের বেলা। ট্রেন থেকে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম উজ্জয়িনীর দিকে। মধ্যপ্রদেশের অপরূপ সৌন্দর্য ট্রেন থেকে দেখছিলাম। আগে ভুল বলেছিলাম, ক্ষমা করবেন। আমরা 3রা অক্টোবর রাতের বেলা রাত 10টার সময় উজ্জয়িনী স্টেশনে পৌঁছেছিলাম। 28 ঘন্টা 10 মিনিট ট্রেনে জার্নি করে আমরা পৌঁছেছি 3রা অক্টোবর 2025 উজ্জয়িনী স্টেশনে। তারপরের দিন 4th অক্টোবর 2025-এ আমরা মহাকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা এসেছি উজ্জয়িনীতে, মহাকাল দর্শনে যাচ্ছি। জানি না কতটা ভয় শোনা যাবে। তো 1 নম্বর গেট থেকে গেলে নর্মাল লাইন, 4 নম্বর থেকে 250 টাকা করে টিকিট। ভিআইপি লাইন 1 নম্বর থেকেও ভিআইপি লাইন আছে, 250 টাকা করে। জয় মহাকাল। মহাকাল মন্দিরের 1 নম্বর গেটে একজনের 250 টাকা, দুজনের 500 টাকার ভিআইপি টিকিট কেটে ফোন জমা দিয়ে, পাশে জুতা রাখার ব্যবস্থা আছে, সেখানে জমা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। 1 নম্বর গেটের পুরো করিডোরটা, ভেতরে আরো খুবই সুন্দর করিডোর। আমরা মন্দিরে প্রবেশ করে দুজনের ছবি তুলে নিলাম 100 টাকা দিয়ে। বাইরে থেকে মহাকাল মন্দির দর্শন করুন। এরপর আমরা টোটো ভাড়া করে 500 টাকা দিয়ে মহাকালের চারিপাশের মন্দিরগুলো দর্শন করুন। তারপর